কাজই হলো আমাদের টেনে কনভার্ট করে দেওয়া। তো চলো টেনে কনভার্ট করে সবগুলো আমরা 21 দিয়ে শুরু করব। আমরা সবাইকে টেনে কনভার্ট করে ফেলবো। মার্কারের অবস্থা ওকে স্যার। ওকে 21 দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। বাকিগুলো দেখো সবই এটা আমরা টেনে কনভার্ট করবো সবাইকে। এখানে সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত? সাইন ইনভার্স, সাইন ইনভার্স আছে 4/5 মাইনাস মাইনাস না প্লাস cos ইনভার্স 2/5। দেখো সাইন ইনভার্স 4/5 cos ইনভার্স, সাইন ইনভার্স 4/5 আর cos ইনভার্স 2/5। আমাদের রাশির চাপ কোনগুলো? এখন দেখো ঠিক আছে তো। এখন ট্রায়াঙ্গেল ড্র করবো আমরা ট্রায়াঙ্গেল ড্র করে দুইটাকে চেঞ্জ করে ফেলবো। লেখাটা ঠিক লিখছি কিনা দেখো। স্যার ওই বৃহস্পতিবারে কি যাওয়া সম্ভব? ও তাহলে কি রবিবার, সামনের সপ্তাহে রবিবার? হ্যাঁ তাহলে রবিবার না সোমবার করবো আপনি? না না মিস করবো না, বলেন রবিবার না সোমবার? আচ্ছা দেখে দেখে আমাকে জানায়। হ্যাঁ বলেন রবিবার অথবা সোমবার। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। ওকে সরি। তাহলে এখন দেখো যে এটা আমরা অ্যাঙ্গেল এটা দিচ্ছি, এটা 90 ডিগ্রি কিন্তু। তাহলে এখন সাইন আসছে অপোজিট বাই হাইপোটেনাস, তাহলে আবার সেটা 3 হবে। এটার পাশে অ্যাপ্লাই করলে 3 হয়ে যাবে। আর এখানে আসো আবার একটা ট্রায়াঙ্গেল নাও, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল cos কে অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, তাহলে কত √5, তাহলে এটা 1 হবে। এটার পাশে অ্যাপ্লাই করলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখন আসো দুইটা ট্যান করলাম। ট্যান ইনভার্স কত 4/3 প্লাস এটা ট্যান ইনভার্স হাফ হয় অপোজিট বাই অ্যাডজেসেন্ট। তাহলে এখন দুই ট্যান মিলে এক ট্যান করো। ট্যান ইনভার্স 4/3 প্লাস হাফ 1 মাইনাস 4/3। এখন চলো একটু ক্যালকুলেশন করো, এলসিএম করো। ওকে ট্যান ইনভার্স এটা এলসিএম করলে 6 হয়, 2 এখানে গেল, তাহলে 8 প্লাস 3। আর এখানকার অবস্থা কি 6 মাইনাস 4। আমরা একটু কাজ করতে পারতাম, বললাম না একবারে 6 করবো, কাটাকাটি করলে করা যেত। তাহলে এখন উল্টাই দাও। তাহলে ট্যান ইনভার্স এটা কত 11/6 6/2, তাহলে ইকুয়ালস টু ট্যান ইনভার্স 11/2 ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড। ব্যাস পারবে কিনা? বাকি যে ম্যাথগুলো আমি অ্যাভয়েড করে আসছি সবই একই ম্যাথ, একই টাইপের ম্যাথ, যেগুলো আমি বাদ দিয়ে আসলাম। এখন চলো আমরা সামনের দিকে আগালাম। 11/2 ওকে ট্যান ইনভার্স 11/2। এরপর আসো এখন কততে কাজ যাবে 22 তে যাও। চলো চলো 22 কি আছে দেখো 22। হ্যাঁ 21 22 তে যাও। না 22 করবো না, দেখি ওই পাশে দেখি আগে না। 22 আর একইভাবে তোমরা করে ফেলো সেক ট্যান। ট্যানে কনভার্ট করো, ট্যানটাকে এবার কটে নিয়ে যাওয়া যাবে, পারবে না? সেকটাকে ট্যান করবা, ট্যান 2 ট্যান করবা, ট্যান পাবা। ট্যানটাকে কটে নিয়ে গেলে কি ইনভার্স করে দিলে হয়। কি করবো না বাদ দেবো? 22 23 দুইটা ট্যান করতে হবে। 24 একই কেস। তাহলে আমি একবারে চলে গেলাম কোথায় বুঝতে পারছো? এই যে 27 এ যাই। 27 দেখো আমাদের এটা প্রুভ করতে হবে। তাহলে হিয়ার আমরা শুরু করলাম এইভাবে ট্যান ইনভার্স 2/3 আর প্লাস sec inverse 13/2
তাহলে সেকটাকে আমরা এক কাজ করবো, ট্যান বানাবো, তারপর না ক্যালকুলেশন করবো। দেখে না ক্যালকুলেশন করে কি পাই। তাহলে এখন এটা ট্রায়াঙ্গেল নিয়ে আসো। সেক আছে কি হাইপোটেনাস বাই অ্যাডজেসেন্ট √13/2, তাহলে এটা আছে 3 হয়। তাহলে ওকে tan ইনভার্স 2/3, এটা tan ইনভার্স করো, tan ইনভার্স 3/2। আচ্ছা 2/3 আর 3/2 হলে কিন্তু 90 ডিগ্রি হয়, তবে এটা মাথায় রাখতে হবে এমসিকিউ এর জন্য। এই যে দেখছো এটা কিন্তু 90 ডিগ্রি হয় অপোজিট সাইডে। তো দেখো কি হয়, হ্যাঁ 90 হয়, 90 হয়, 90, কারণ এটা একটা কাটা যায়, বুঝছো, ওটা 0 হয়ে যায়। দেখো 2/3 প্লাস 3/2, আর এখানে 1 মাইনাস 2/3 3/2, তাহলে দেখো লাইনটা কি এটা কেটে যায়, 1 হয়ে যায়, 1 মাইনাস 1 0 হয়ে যায়। তো tan ইনভার্স 2/3 প্লাস 3/2, এটা 0, আনডিফাইন্ড হয়ে গেছে না। ওকে, এখন দেখো আনডিফাইন্ড দেখো, আবার 90 tan ইনভার্স tan π/2, এটা কেটে দাও, তাহলে π/2। তাহলে এখন therefore আমরা কি পেলাম, এই দুটো মিলে পেলাম tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স 13/2 ইকুয়ালস টু π/2 পেয়েছি। এই যে tan ইনভার্স আর sec ইনভার্স, এটা প্লাস করে আমরা π/2 পেয়েছি। তাহলে এটা কই পাশে নিয়ে যাবে, তাহলে আর tan ইনভার্স 2/3 ইকুয়ালস টু π/2 মাইনাস sec ইনভার্স 13। দেখো আমরা মূলত কাজ করছি এই দুটো নিয়ে, পরে আমরা দেখালাম যেটা 90 হয়েছে, তাহলে এটা ইকুয়ালস টু 90, তাহলে এটা হচ্ছে। এখন 23 গেল, চলো পরে ম্যাথে গেলাম। ওকে, এরপর আসো, হ্যাঁ পরে 28 এ যাবে। 28 সব ফর্মুলা এক্সারসাইজটা অনেক ইজি আছে, দেখো খেয়াল রাখলেই হয়, কয়েকটা ফর্মুলা একটু চলে এখানে। 28, এই 28 লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স হবে, 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 2 tan ইনভার্স 1/3 tan ইনভার্স 1/3। এখন চলো এখন আমরা প্রথমে এটা একটা ফর্মুলা করব। এই যে মনে আছে 2 tan ইনভার্স x, এটা ইকুয়ালস টু tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার, আমরা সেই কাজটা করব। তাহলে ওকে, আসো tan ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার আর প্লাস tan ইনভার্স 1/7, tan ইনভার্স প্লাস tan ইনভার্স 1/7, এটাকে একটু ক্যালকুলেশন করো। tan ইনভার্স 2/3 এলসিএম করো, 9 - 1 8 হয়, তাহলে 9 উপরে গেল 8 নিচে, tan ইনভার্স 1/7। এখন চলো tan ইনভার্স 1/7, tan ইনভার্স এটা কেটে দাও, এটা 3/4 প্লাস tan ইনভার্স 1/7
দেখো 3/4 আর 1/7, তা দুই ট্যানে কাজ করো। ট্যান ইনভার্স 3/4 1/7, 1 মাইনাস এখন চলো এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ইকুয়ালস টু tan ইনভার্স 3/4, এটা এলসিএম করো তো 28, 21 প্লাস 4, এটা এলসিএম করো 28, 28 মাইনাস 3 বাই 28। এখন তো উল্টাই দাও, tan ইনভার্স 25 by 28, 28 by 25। এখন চলো এরপরে cos 2 tan ইনভার্স, এটা কাটো 1 হয়, tan 45 ডিভিশন 1, tan ইনভার্স tan π/4, এটা কেটে দাও π/4, π/4 দেখো π/4 আছে, এটা আছে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু Okay, sir. রাইট হ্যান্ড সাইড 28 এর পরে চলো 29। ওকে, এবার 20 না, আমি 29 এর করবো না, একই লেভেল তোমরা কাজ করতে থাকো এইভাবে। ওই যে দুইটা ফর্মুলা করে ক্যালকুলেশন করতে থাকবা, একবারে আমি 30 তে চলে গেলাম, 31 এ চলে গেলাম। বুঝতে পারছো? ওই যে সাইন ইনভার্স আমরা tan এ কনভার্ট করবো, যারা তো ট্রায়াঙ্গেল দিয়ে tan এ কনভার্ট করে নেবে, tan থেকে আবার যেভাবে tan এ আসো cosটা করে tan এ কনভার্ট করো, 30 নাম্বারে কথা বলছি, 31 শুরু করতে হবে, 31 দেখো 31 30, সেখানে কি কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স কত 1/5 মাইনাস হাফ sin ইনভার্স 3/5, okay, cos inverse 1/5 minus half sin inverse 3/5 plus tan inverse, tan inverse কত 1/3, হ্যাঁ আবার একটু ম্যাথের দিকে তাকাও, cos inverse 1/5 half, sin inverse 3/5, tan inverse half, চলো সরি 1/3। এখন এটা যদি ক্যালকুলেশন তোমরা করতে চাও, কিভাবে ক্যালকুলেশন করবে দেখো, এখানে ট্রায়াঙ্গেল হবে, সাইন কার কিছু বলবো না, চলো এটা ট্রায়াঙ্গেল দিলাম, এখানে একটা ট্রায়াঙ্গেল দেবো, পরপর দুটো ট্রায়াঙ্গেল দিতে, অ্যাঙ্গেল এটা রাইট অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি। এখন cos কত, অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস √5, তাহলে হাইপোটেনাস যদি √5 হয় তাহলে এটা 2 হয়, কতই হবে 2, যাক। আর এখানে আসো, এটা tan আছে কি অপোজিট বাই অ্যাডজেসেন্ট 3, হাইপোটেনাস লাগবে না, এটা ট্রায়াঙ্গেল লাগবে না, একটা ট্রায়াঙ্গেল নিতে হবে, এখান থেকে সাইনে কনভার্ট করা যাবে, এটা তাহলে একটা ট্রায়াঙ্গেল নিলে এখন আসো এখানে tan ইনভার্স অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অপোজিট কত 2, অ্যাডজেসেন্ট 1, তাহলে 2 থাকে মাইনাস হাফ sin ইনভার্স 3/5, এখানে হাফ না, তাহলে 2 tan ইনভার্স 1/3। খেয়াল করো এটা মানে কিন্তু tan, এটা 1 না দিলেও চলে, শুধু 2 দিলে হবে, পাই অনেক দরকার নেই। তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড আছে, এটাই রাইট হ্যান্ড সাইড আছে, তাহলে এখন এটা সাইনে কনভার্ট করা যাবে। সাইনে কনভার্ট করার ফর্মুলা জানো তো, 2 tan ইনভার্স
x equals to কি sin inverse 2x 1 minus x square 1 minus x square sin inverse 2x 1 minus x square 1 minus x square হ্যাঁ এখন চলো তাহলে এরপরে আমরা ওটা একটু ক্যালকুলেশন করবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখন চলো তাহলে এখন এটা এই ফর্মুলায় লিখবো এটা প্লাস হবে সব প্লাস তাহলে ওকে tan ইনভার্স 2 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 হাফ থাকলো এটা sin ইনভার্স 2x এবার 1 প্লাস tan থেকে sin এ গেলাম শেষ ক্লাস ক্যালকুলেশন করো এটার সাথে কাটা চলে যাবে এখন আসলে এটা tan ইনভার্স 2 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 হাফ sin ইনভার্স এটার অবস্থা কি 3/2/3 1 plus 1/9 1 plus 1/9 এরপর আসো tan ইনভার্স প্লাস হাফ sin ইনভার্স এটা আছে 2/3 আর এটা 10 উপরে 9 চলে গেল 9/10 তাহলে ইকুয়ালস টু tan ইনভার্স 2 মাইনাস হাফ sin ইনভার্স 3/5 এখন চলো এটা প্লাস হাফ sin ইনভার্স এটা কেটে দাও 3/5 এখন এটা কেটে দাও ইকুয়ালস টু tan ইনভার্স equals to right hand side ওকে দেখো বুঝতে পারছো এটা কাটা চলে গেল তারপরে জি স্যার বুঝতে পেরেছি ওকে 31 এরপরে চলো তাহলে 32 পারবা একই ম্যাথ কিন্তু 31 আর 32 কিন্তু একই আমরা দেখাই দিছাস নাকি যেহেতু এবিসি ব্যাপার আছে ওই যে সেকেন্ড ভার্স √5 আর কোসেকেন্ড ভার্স কি 3/5 5/3 আর এটা সেটা আমি জাস্ট পড়ে দিচ্ছি একটা লাইন করাই দিই 32 দেখ সে করাই দিই 32 নাম্বারটা ওই একই ম্যাথ আর কি তারপরে তো দেখাই দিচ্ছে 32 দেখো এখানে আছে সেকে আছে √3 ঠিক আছে √5 বা √3 সেকে √5 তাহলে স a ইকুয়ালস টু sec ইনভার্স √5 এরপরে আসো cosec b b 5/3 দেখো cosec b 5/3 তাহলে b ইকুয়ালস টু কত b equals to cosec inverse 5/3 আর একটা আছে cot c আছে 3 cot c 3 তাহলে সব c equals to cot inverse 3 আর এখন লেফট হ্যান্ড সাইড ও না ভ্যালু বলছে নাও a plus c মাইনাস কত হাফ b চলো চেঞ্জ করে দিই a plus c হাফ b এটা ভ্যালু বের করতে বলছে চলো তাহলে ওকে a মানে কত এটা
sec inverse root 5 c মানে কোনটা বলো এটা আর মাইনাস হাফ এটা কি b মানে এটা cosec ইনভার্স 5 বাই এখন ট্রায়াঙ্গেল একটু লাগবে এটার জন্য ট্রায়াঙ্গেল দিয়ে দিই টেনে নিয়ে যাব আর বাকিটা ট্রায়াঙ্গেল দিব না শুধু চেঞ্জ করে দিব sec root 5 hypotenuse by adjacent one তাহলে এটা 2 হয় তাহলে tan inverse 2 এটা বাই এটা 1 তো বাই দেওয়া লাগবে না আর cot কে tan এ কনভার্ট করে চলো tan inverse 3 না বাই 1 আছে তাহলে 1 বাই 3 হবে হাফ cosec কে sin এ কনভার্ট করা যায় sin inverse 3 বাই 5 এখন এটাকে আবার আগের মতো ক্যালকুলেট করে কাটা যাবে এটা আছে tan inverse 2 plus half 1 by 3 minus half sin inverse 3 by 5 ওই যে ও হাফ মিলে এখানে 2 নিতে হবে সরি হাফ মিলে এখানে 2 হয় এটা একটা ফর্মুলা করবো আমরা এটা ফর্মুলা করলে কি হবে দেখো তো tan inverse 2 plus half এটা আছে কি tan inverse 1 minus 1 by 3 whole square tan এ মাইনাস হয় ও আমরা সাইনে যাব তাহলে প্লাস হবে কারণ সাইন কাটতে হবে sin inverse tan থেকে 2x 2 tan inverse x তাহলে sin inverse 2x 1 plus x square minus half এখন এটা ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে কাটা যাবে ওকে এখন আসো 2 প্লাস হাফ sin inverse 2 by 3 এটা উল্টায় দাও 1 by 9 9 around 10 তাহলে 9 by 10 minus half পরেরটা কি হচ্ছে sin inverse 3 by 5 এটা ক্যালকুলেট করো half sin inverse 3 by 5 minus half sin inverse 3 by 5 থাকে কত অ্যানসার এটাই tan inverse 2 দাও এখন চলো এটাই ভ্যালু ওকে এখন 32 গেল এরপরে কত আছে 33 একইভাবে করে ফেলো তাহলে ঠিক আছে ওই থিটা sin ইনভার্স ওখানে দিয়ে দাও একই ম্যাথ হয়ে যাবে পারবে কি না পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ দেখো sin থিটা পারবে তো ইনশাআল্লাহ থিটা ইকুয়ালস টু কি sin ইনভার্স 4/5 ওই থিটার জায়গায় 4/5 দিয়ে দাও এই ক্যালকুলেশন আগের ম্যাথ হয়ে গেছে এরপর চলো 34 অনেক ইম্পর্টেন্ট 34 দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে 34 sin ইনভার্স 3/5 3/5 ওকে 34 দেখো sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স কত 5/30 আর এরপর আসো মাইনাস cot ইনভার্স হাফ মাইনাস cot ইনভার্স কত হাফ না cot ইনভার্স 2 তো tan করলে হাফ হয়ে যাবে
ম্যাথটা একটু দেখে নাও। সাইন ইনভার্স 3/5 হাফ কস ইনভার্স 5/13 পরেরটা আছে কট ইনভার্স 2 কট ইনভার্স 2 28/29। চলো সামনেটা একটু দেখি। এখন চলো তাহলে আমরা একটু ট্রায়াঙ্গেল ড্র করব, করে ক্যালকুলেশনে যাব। হালকা চলো ট্রায়াঙ্গেলটা ড্র করে দিই। এটা আর করার লাগবে না, যদি করতে চাও তাও করতে পারো। আমরা এটা দিয়ে শুরু করি, অপোজিট 3/5 এটা 4 হয়। যদি এটা করতে চাও করতে পারবে। বেস কত? কট মানে কি? অ্যাডজেসেন্ট বাই অপোজিট। তাহলে tan আছে অপোজিট বাই অ্যাডজেসেন্ট। আমরা tan এর কাজটা করব। tan আছে ওকে। এখন চলো এটা tan করব আমি। tan ইনভার্স 3/4 এটা নিয়ে আসি মাইনাস tan ইনভার্স। tan ইনভার্স কত? হাফ। বুঝছি তো? হাফ ফিগার না করলে পারতাম। হাফ cos ইনভার্স 5/13। এখন চলো এই দুটো মিলে ফর্মুলা করি। tan ইনভার্স 3/4 মাইনাস হাফ 1 প্লাস 3/4 কি প্রবলেম? হ্যাঁ এখন দেখো এটা 3/4 হাফ 3/4 হাফ tan ইনভার্স 3/4 হাফ। আর তাহলে এটা প্লাস, এখানে প্লাস, এটা আর এখানে যা আছে তাই হাফ cos ইনভার্স 5/13। এখন আসো tan ইনভার্স। এখন আসো এটা 4 ওকে 3, এটা 3 থাকবে। আর এখানে আসবে 2, এটা এলসিএম করো, এটা মাল্টিপ্লাই করলে 8 হয়। 8 দিলাম, তাহলে 8 প্লাস 3, 8 প্লাস 3 এখানে যা আছে তাই হাফ cos ইনভার্স 5/13। এখন আসো tan ইনভার্স। এখন আসো 1/4 ইনটু 8/11 প্লাস হাফ cos ইনভার্স 5/13। এখন দেখো তো tan ইনভার্স কত হয়? tan ইনভার্স 2/11 প্লাস হাফ cos ইনভার্স 5/13। এখন একটা কথা আছে তোমাদের সাথে, আমার প্রুফ করতে হবে এটা। tan ইনভার্স 28/29, tan ইনভার্স কত? 28/29, এটা প্রুফ করতে হবে। এখন যদি এটা প্রুফ করা সম্ভব সম্ভব না, তাহলে আমাদের কি করতে হবে? এটা লিখবো আবার এটা মাইনাস করে দেবো শেষ পর্যন্ত, ঠিক আছে? এটা লিখবো আবার এটা মাইনাস করবো এখান থেকে। দেখো কিভাবে করবো কাজটা। হ্যাঁ এখন তো আমি ক্লোজ করে এই পর্যন্ত আসছি। এখন এইটা যদি তোমার একে ভ্যানিশ করে বানানো পসিবল না, মানে ডাইরেক্ট, তাহলে আমরা কি করবো? এটা লিখবো, এটাই লিখবো প্রুফটা। tan ইনভার্স কত? 28/29 মাইনাস tan ইনভার্স 28/29। তাহলে এখন বাকি যা আছে তাই প্লাস tan ইনভার্স 2/11 আর এখানে আছে 1/2 cos ইনভার্স 5/13। এখানে কিছু করতে পারতেছি না, কেন বলো তো? পিছনে যে হাফ আছে, এই পিছনে হাফের কারণে আমি কিছু করতেছি না, কারণ আমরা লাস্টে cos এ চলে যাবো। tan থেকে cos এ যাওয়া যায়, ওই যে ফর্মুলা আছে tan থেকে cos এ যাওয়ার ফর্মুলা মনে আছে তো? এই যে এটা অ্যাপ্লাই করবে একটা পর্যায়ে। আমি বলি যে এই যে cos 2 tan ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। বুঝতে পারছো? তাকে tan এ আসি না, এই দুটো tan নিলে একটা tan এ আসবো, তারপরে ওখান থেকে cos এ যাবো, কাটা যাবে, শেষ। বুঝতে পারছো? এই জায়গাটা দেখো আমরা সিম্পলি কাজ করে চলে আসছি, অন্যদিকে কোনো মোড় নেই নাই। জাস্ট আমরা এখন অ্যানসারটা আবার অ্যানসারটা মাইনাস করছি, তার মানে আমি কিছু নেই নাই, এটা কাটা যায়, তাহলে এটা আর এটাই থাকতেছে মানে। ওকে, তাহলে এখন যখন আমরা এই দুইটা tan নিয়ে কাজ করবো, এই tan এর কিছু বলবো না, তাহলে ওকে tan ইনভার্স মাইনাস কমন না, tan ইনভার্স
28/29 minus tan inverse 2/11 plus half cos inverse 5/30 এখন চলো এখন tan inverse 28/29 minus এটা আসলে tan inverse 28/29 minus 2/11 আর 1 plus 28/29 into 2/11 বাংলা দেন xy x minus y plus এখানে হবে আর এখানে যা আছে তাই থাক হাফ এই যে tan চলে আসছে একটা tan থেকে cos চলে যাবে শেষ না যদি বড় হচ্ছে বাট এটা আমার কাছে মনে হয় অনেক ইজি এটাই আর বাকিগুলো মনে রাখা লাগবে না এটাতে এই জায়গাটা শুধু একটু খেয়াল রেখে কাজ করে দিলে tan থেকে cos যেতে পারবো এখন এটা ক্যালকুলেশন করে ফেলবো আমরা 28/29 minus tan inverse আচ্ছা এলসিএম করলে এটা সেটা বাদ দিলাম এটা এখানে মাল্টিপ্লাই তো এটা এখানে মাল্টিপ্লাই যায় 250 হয় আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করে এখানে আসে তার সাথে মাল্টিপ্লাই হয় 375 আর বাই যেটা এটা 29 এটা এখানে এটা উল্টাই করে দিলাম আর বেশি লাইন বাড়ালাম না ক্যালকুলেটর হেল্প একটু কাজ করো তাহলে হয়ে যাবে 1/5/30 এটা একটু কাটাকাটি যায় এবার এটা 1.2/3 হয় তাহলে ওকে tan inverse ওকে tan inverse 2/3 এখন একটা কাজ করতে পারি এখানে না হাফ নিতে পারি হাফ নিয়ে এখানে 2 দিতে পারি না ওকে প্লাস হাফ cos inverse এখন এটা চলে যাও cos tan থেকে cos চলে যাবে হাফ মাইনাস হাফ থাকলো cos গেলে cos কাটা চলে যাবে তাহলে ওকে tan inverse 28/29 minus half তাহলে এটা cos inverse 1 minus 2/3 whole square আর 1 plus 2/3 whole square plus half cos inverse 5/30 cos inverse 5/30 ওকে এরপর এখন আমাদের কাজ কি বললাম এরপর আসুন এখানে tan inverse 28/29 আর এটা মাইনাস হাফ থাকলো cos inverse 1 minus 4/9 আর এটা 1 plus 4/9 ওকে প্লাস হাফ cos inverse 5/30 এখন এটা হয়ে যাবে দেখো 5/30 tan inverse এটা ক্যালকুলেশন বেশি করব না 28/29 minus half cos inverse এটা 9 এখানে আসলো তাহলে 5 আর 9 আর 4 30 by 9 চলে যাবে প্লাস cos inverse 5/30 এটার সাথে এটা কাটা आंसर হ্যাঁ যদিও বড় বাট ইজি আছে বিষয়টা তাহলে ওকে এটা আছে tan inverse কোন জায়গায় যাই মাইনাস করছে বুঝছো आंसर টাকাই নিয়ে আসছে ওটা মাইনাস করে দিছি দিয়ে ক্যালকুলেট করে জি স্যার বুঝেছি ওইটো একটু সমান রাখো ওই জায়গাটা যে আমাকে आंसरটা নিয়ে আসা লাগতেছে আবার ওটা মাইনাস করে দেওয়া লাগলো লাগে ওইটার সাথে আবার টেনে কাজ করে tan থেকে cos চলে গেলাম শেষ cos কাটা চলে গেল এই যে পাশে যে হাফই করেছে ঝামেলা এখন চলো এরপর আমরা বাকি কাজে যাই পরের ম্যাথটাও একই রকম ম্যাথ বুঝতে পারছো ওই cot 2 তো ছিল আমাদের ওটা এই পাশে ওই পাশে নিয়ে চলে গেছে ওইটা দেবার প্লাস করে ক্যালকুলেশন করে দিলাম তাহলে আমি 35টা পাস করলাম 36 ছিল 36 लेफ्ट हैंड साइड 36 से देखो लेफ्ट हैंड साइड sin cos cot इनवर्स sin
cot inverse tan cos inverse আবার তো দেখো sin cot inverse tan cos inverse 3/4 আবার 3/4 ই প্রুফ করতে হবে আমাদের। তো দেখো চলো আমরা প্রুফটা ট্রায়াঙ্গেল দিয়ে করব আমরা। এখন ট্রায়াঙ্গেল গুলো নিলাম। cos কত? তাহলে এটা কত? সরি 4 এটা। কে অ্যাডজাসেন্ট বাই জি এখন চলো ওকে। তাহলে আমরা cos adjacent by hypotenuse, তাহলে এটা পিথাগোরাস অ্যাপ্লাই করলে 16 থেকে 9 √7 হয়। √7 না √7। এখন এটা tan আছে না, এটা tan বানাবো আমরা। sin cot inverse tan। এখন যদি আমরা tan ইনভার্স করি তাহলে কি হয় জানো? এটা বাই এটা √7/3। দেখো বুঝতে পারছো? tan অপোজিট বাই অ্যাডজাসেন্ট, tan কাটা যায়। এটা এখন cos cot ইনভার্স আসে, cot ইনভার্স √7/3। এখন চলো আবার ট্রায়াঙ্গেল। কটটা কি হবে বলো? cot অ্যাডজাসেন্ট এটা √7, হাইপোটেনাস কত? 3। দুটো স্কয়ার করে রুট করলে 16/4 হয়। এখন এই কটটাকে সাইন বানাবো, নাহলে সাইনের সাথে কাটা যাবে না। এই কটটাকে সাইন বানাবো, সাইনের সাথে কাটা যাবে। সাইন সাইন ইনভার্স, সাইন সাইন কাটা যায়। রাইট হ্যান্ড সাইড হয়েছে, রাইট হ্যান্ড সাইড গুড। তাহলে ওকে আমরা পেয়ে গেলাম। তাহলে আমি একটা পাস করলাম, 38 এ গেলাম এবার। ঠিক আছে, 37 দেবে একই জাস্ট। 38 এ এক্স আছে বলে আমি নিলাম আর কি, নাহলে নিতাম না। এটা ওই একই দেখবা পরেরটা, ওইভাবে ক্যালকুলেশন করবা। এটা আমরা একইভাবে করবো। 38 sin cot tan cos x, sin cot tan এখানে x হবে 38 sin cot tan cos ইনভার্স, এখানে শুধু x আর কিছু না। কি ঠিক আছে না? ওই যে sin cot tan cos শুধু x। এখন চলো sin cot ইনভার্স tan। এখন এটা একটু ট্রায়াঙ্গেল প্রডিউস করে দাও, তাহলে আমরা ট্রায়াঙ্গেল যাবো তো। ওকে, এর নিচে কিন্তু একটা 1 আছে, তাহলে এটা x, এটা 1। অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস cos x এর নিচে এটা 1 আছে। তাহলে এটা আমরা কিভাবে করব? 1 - x পিথাগোরাস দিয়ে আমরা এটা করতে পারবো। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এটা পাবো। ওকে, করলাম tan। তাহলে এখন এটা tan বানাবো, tan ইনভার্স এটা বাই এটা 1 - x² x, tan কেটে যাবে। এখন আসো sin cot ইনভার্স √1 - x² x। এখন চলো এটা
আবার ফিগার কট আছে কি এটা অ্যাডজাসেন্ট বাই অপোজিট, তাহলে এই দুটো স্কয়ার করলে এখানে আসবো, তাহলে এটা স্কয়ার করলে শুধু 1 হয়, অর রুট 1 করলে 1 হয়। কি ক্লিয়ার? কারণ এই দুটো স্কয়ার করবো, দেখো এটা স্কয়ার করলাম, এটা স্কয়ার করলাম, প্লাস করলে এটা হয়ে যাবে, রুট করে দিলে 1 হবে। পিথাগোরাস স্কয়ার করলে এটা পাবো, হাইপোটেনাসটা পেয়ে যাবে। সাইন ইনভার্স অপোজিট বাই হাইপোটেনাস x বাই 1, সাইন কাটা যায়, তাহলে শুধু x cos টু রাইট হ্যান্ড সাইড। এই বাইরে অনেক কোনো দাম নাই, রাইট হ্যান্ড সাইড রুট। দেখো বুঝতে পারছো কিনা? এরপর চলো একটা পাস করবো নাকি? 39 তো একই ম্যাথ, আমি ওটা পাস করে এমনি পাস করবো, ঠিক আছে? ওই একইভাবে কাজ করে করে চেঞ্জ করতে করতে সিমিলার চলে আসবে। এখন চলো তাহলে নাকি 40 করি না, 41 করি, চলো একই সব চেঞ্জ করতে হবে, করে করে 40 আসতে হবে। ট্যান করলাম কারণ ট্যান ওকে স্যার। তাহলে 41 এখানে 41 দেখো লেফট হ্যান্ড সাইড, সাইন cos ইনভার্স tan sec ইনভার্স, সাইনের পরে cos ইনভার্স, cos তাই না, এটা cos ইনভার্স tan sec ইনভার্স x বাই y। দেখো sin cos ইনভার্স tan sec ইনভার্স x বাই y লেফট হ্যান্ড সাইড। এখন চলো একটু ট্রায়াঙ্গেল ইউজ করবো, ও একটু ঝাপসা হয়ে গেছে তাই না? ওকে ঠিক হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ এখন চলো একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা তাহলে এখন sec আছে কি হাইপোটেনাস বাই অ্যাডজেসেন্ট, cos এর অপোজিট। তাহলে এখন এটা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে এখানে কি পাই জানো? x স্কয়ার মাইনাস y স্কয়ার, ঠিক আছে না? পিথাগোরাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন চলো এটা tan বানাবো, cos ইনভার্স tan ইনভার্স কত, তাহলে এটা বাই tan, এটা কাটা যায়। কোথায় আসলো এখন? cos ইনভার্স আসি বলছে, এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 1। এখন আসো ট্রায়াঙ্গেল নিয়ে আসি আবার। হ্যাঁ এখন দেখো এটা অ্যাঙ্গেল cos আছে কি অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট আমাদের এটা হাইপোটেনাস আছে y। তাহলে আমি এইটা বের করতে চাই, এটা বের করতে গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তার আগে রুট দিলাম, y স্কয়ার মাইনাস এটার স্কয়ার করব, এটার স্কয়ার করলে x স্কয়ার মাইনাস রুটটা কাটা গেল মাইনাস y স্কয়ার। বুঝতে পারছো? এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, এই যে তাহলে এটা স্কয়ার দিলাম মাইনাস, তাহলে স্কয়ার রুট করা লাগবে, কারণ সাইড তো স্কয়ার আকারে রাখবো না। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে দেখছো? এটা মাইনাস মাইনাস প্লাস হচ্ছে 2y স্কয়ার মাইনাস x স্কয়ার, ক্লিয়ার? 2y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমরা সাইনে কনভার্ট করব, সাইন ইনভার্স অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট আছে এটা আর হাইপোটেনাস আছে y। তো সাইন কাটা যায়, বাইরে সাইন by y equals to right hand side, equals to right hand side, equals to right hand side okay, equals to right hand side হয়েছে? এখন চলো 41, এবার 42 গেল 42।
কি হয়েছে? কি 42 করবো না? তোমরা ভালো করতে একইভাবে কাজ করবো। চলো 42 করাই দিই, বাকি দুটো না বাদ দিয়ে রাখি, পরের এক্সারসাইজ পরের ম্যাথে যাবো। তো ওকে, ওকে স্যার। হ্যাঁ কি চলো 42টা করাই দিই। এই গ্রুপে আর একটা করাবো, বাকিগুলো তোমরা একটু করে দিও। হ্যাঁ, পরের গ্রুপে যাবো। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড 42, লেফট হ্যান্ড সাইড cos tan inverse, tan inverse, তারপরে sin cot inverse, cot inverse x, sin cot inverse, tan আচ্ছা cos tan inverse, sin cot inverse, ব্যাস কটটাকে সাইনে কনভার্ট করতে হবে, কোনো ব্যাপার না, ট্রায়াঙ্গেল দিলেই হবে। ট্রায়াঙ্গেল দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কট কি? এটা নিচেটা 1 আছে, তাহলে 1 এখানে দিতে হবে। এখন এই দুটা মিলে কি পিথাগোরাস অ্যাপ্লাই যদি করি, 1 স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার। এখন চলো cos tan inverse, এটা sin লিখলাম, sin inverse 1 by 1 by এটা 1 plus x square, cot adjacent by opposite, তাহলে এই দুটা স্কয়ার করে রুট করলে আমরা hypotenuse পেলাম। sin cross by opposite by hypotenuse, sin হয়ে গেল। এখন এটা এখানে চলে আসবে, cos tan inverse 1 by 2 1 by 1 plus x square। এখন আবার আসো ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল গেলাম tan, tan আছে এটা বাই আছে এটা 1 plus x square। এখন হাইপোটেনাস কি করব? পিথাগোরাস অ্যাপ্লাই করব, তার মানে 1 স্কয়ার প্লাস এই রুট এটার স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার, রুটের স্কয়ার করে দিলাম, বুঝছো? তাহলে এবার এটা আবার রুট করা লাগবে। আচ্ছা দেখো তো এক লাইন করো, সমস্যা নাই, এটা রুট এখানে স্কয়ার পিথাগোরাস। আমরা হাইপোটেনাস বের করতেছি, দেখো কিভাবে 1 প্লাস এটা রুট কাটা যায়, তাহলে 1 প্লাস x স্কয়ার 2 প্লাস x স্কয়ার, তাহলে এখানে আমরা পেলাম কত? 2 প্লাস x স্কয়ার। এখন এটা tan কে cos বানাবো, cos ইনভার্স, তাহলে অ্যাডজাসেন্ট বাই অ্যাডজাসেন্ট কত? রুট 1 প্লাস x স্কয়ার বাই হাইপোটেনাস 2 প্লাস x স্কয়ার। cos কাটা গেল, দুইটা 2 একটা 2 রুট ভিতরে নিলাম, এটা রুট এটা রুট, তাহলে 1 প্লাস x স্কয়ার আর 2 প্লাস x স্কয়ার। কত নাম্বার এটা? 1, হ্যাঁ, cos টু রাইট হ্যান্ড সাইড, cos টু রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, এখন চলো এস অবস্থা আমাদের, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড 42 গেল। হ্যাঁ 43 44 তোমাদের দায়িত্ব দিয়ে দেবো। এইভাবে ট্রায়াঙ্গেল চেঞ্জ করে পিছনটা বানাই ফেলতে হবে, কাটা যাবে, ওকে স্যার। এভাবে চলে আসবে, আবার কাটা যাবে, আবার ট্রায়াঙ্গেল দেবো, দুইবার ট্রায়াঙ্গেল করা লাগবে। ওকে করে সাইড ট্যান থেকে দেখো কসে আসলো, কস কি, ওকে তো তাহলে বাকি অপেক্ষা করতে পারবো আমরা। চলো তাহলে পরের গ্রুপে গেলাম, টাইম কি আছে আমাদের হাতে? তাহলে বলবো না আছে, তারপরে একটা অঙ্ক করি নাকি? টাইম নাই বলা যায়, পরের গ্রুপে একটা অঙ্ক করে দিই, একটা তো করি। এখন চলো পরের দিন আমরা এই গ্রুপ দিয়ে শুরু করবো, কিন্তু একটা অঙ্ক করে আজকে শেষ করলাম। 45 লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আছে sec স্কয়ার, tan ইনভার্স কত? 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স কত? 3। এখন আমাদের কাছে কিছু ফর্মুলা আছে, sec ইনভার্স 3 আমাদের ফর্মুলা এরকম আছে, তোমরা তো জানো sec স্কয়ার মানে কত? sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার, আবার tan স্কয়ার থিটা মানে কত?
sec স্কয়ার থিটা মাইনাস 1 এই যে মাইনাস 1 এটা আসলো তাহলে এই যেটা ফর্মুলা বার করব এটা থিটা মনে করব এটা থিটা এটা থিটা তাহলে sec স্কয়ার থিটা 1 মাইনাস tan 1 প্লাস tan স্কয়ার থিটা থিটা মানে কিন্তু এটা tan ইনভার্স 4 ক্লিয়ার আর tan স্কয়ার মানে কত এই যে sec স্কয়ার মাইনাস 1 এটা থিটা তাহলে আসলো আমাদের sec স্কয়ার থিটা কিন্তু এটা sec ইনভার্স x sec ইনভার্স sec স্কয়ার মাইনাস 1 ক্লিয়ার বুঝে নাও tan স্কয়ার এই যে tan স্কয়ার থিটা একে থিটা বলছি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 আর sec স্কয়ার থিটা তাহলে 1 প্লাস tan স্কয়ার তাহলে এই 1 আর এই 1 চলে যায় এখন দেখো এটাকে আমরা এভাবে করতে পারি tan ইনভার্স 4 whole square plus sec inverse 3 এখন এটা কাটা যায় শুধু 4 থাকে তার স্কয়ার থাকে এটা কাটা যায় জানো তো স্কয়ার করলে এখানে স্কয়ার হয় তো এটা কাটা গেলে শুধু 3 থাকে 3 স্কয়ার হয় তো 25 হয়ে যাবে 16 আর 9 25 cos to right hand side কি বুঝতে পেরেছো তোমরা এই আর করলে আমি আরো চালাবো ওই জন্য আর জি স্যার বুঝতে পেরেছি বলছে যদি আরো করতে চাও স্ক্রিন করতে থাকো বলছে আমি কি আরো করালে আমি আরো করাবো আজকে কারণ পরীক্ষার তো ডেট দিয়ে দিয়েছে স্যার আজকে করতে থাকো আচ্ছা ঠিক আছে তো রুটিন সিলেবাস তো দেওয়া হয় আমাদের ও সিলেবাস দেয় না ইয়েস সিলেবাস তো দেয় না আমাদের মিটিং এ সিলেবাস দিই বাট তোমরা একটু আগায় নিতে পারলে আমাদের সুবিধা হতো এটাই আমি বলতে চাচ্ছিলাম